চট্টগ্রাম মহানগর পুলিশৰ CMP ডাবল মরিং মডেল থানা পুলিশৰ বিশেষ অভিযানত ভুয়া ডিবি পুলিশ ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় ছিনতাই ডাকাতি অপহরণত জড়িত চক্র 4 সদস্যরে গ্রেফতার করাই গ্রেফতার কলইলু মোহাম্মদ নোমান 42, মোহাম্মদ সুমন 29, মোহাম্মদ বাবুল 38 ও মোহাম্মদ জামাল 35। অভিযানত তেরা হাসত্তুন উদ্ধার করাই পুলিশের ভুয়া পরিচয়পত্র ডিবি লেহা জ্যাকেট উগ্র নোহাগাড়ি সার্গো অটোরিকশা ও উগ্র মোটরসাইকেল। CMP সূত্র জানা গিয়ে 10 অক্টোবর ভোর ওসি বাবুল আজতর নেতৃত্বে ডাবল মরিং থানার উগ্র বিশেষ টিম নগরীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে আনে ইতারারা আটক করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদত ইতারা দীর্ঘদিন ধরে আনে ভুয়া বাহিনীর পরিচয় সাধারণ মানুষের ভয় দেখায় টিয়া পয়সা ও মূল্যবান জিনিসপত্র সিনাই নেওয়ার কথা স্বীকার করছি। আপনারা জানেন যে সিএমপির ডাবল মরিং মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে ভুয়া ডিবি পুলিশ ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণের সাথে জড়িত এই চক্রের 4 জন সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে এবং ডাকাতি ও অপহরণের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস সহ ছিনতাইকৃত 4টি অটোরিকশা জব্দ করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গত 10 তারিখে ভোর 4:30 ঘটিকার সময় জনৈক খুরশিদ নামের ব্যক্তি উনি রিক্সাটি নিয়ে বের হওয়ার প্রেক্ষিতে উনি পাহাড়তলি এলাকাতে আসেন। তো পাহাড়তলি এলাকাতে এসে এই অপহরণকারী এবং ডাকাত চক্রের কবলে পড়েন এবং তাকে ওখান থেকে চেস করে আকবরসার দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মুখ-টুক বেঁধে তাকে রাখা হয় এবং তার পাশেই সে তাকে পশ্চাৎ করেছিল যে মাইক্রো, যেটা পাশে এখানে দাঁড়িয়ে আছে সেই মাইক্রোটি। তো মাইক্রোতে তাকে উঠিয়ে নেওয়া হয়, নিয়ে আকবরসাহ থানার এলাকায় একটা নির্জন জায়গাতে ওকে রেখে ওর যে রিক্সা সেই রিক্সাটাকে তাকে নিয়ে যাওয়া হয় এবং এই বাদীর এই এই ইয়ার প্রেক্ষিতে তথ্যের প্রেক্ষিতে ডাবল মরিং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে 3টি টিম তাৎক্ষণিকভাবে মাঠে নেমে পড়ে এই যে ভুয়া আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্য যারা পরিচয় দিয়েছে তাদের মধ্য থেকে আলমগীর এবং সুমনকে তাৎক্ষণিকভাবে অপারেশন পরিচালনা করে গ্রেফতার করে এবং তাদের স্বীকারোক্তির প্রেক্ষিতে যে ইতিপূর্বে যে আরো এই যে রিক্সা যেগুলো অপহরণ করেছিল সেইগুলো উদ্ধারের জন্য হালিশহর থানা এলাকার বিভিন্ন জায়গা অপারেশন পরিচালনা করে তাদের যে মেইন হোতা বাবর আলী, সেই বাবর আলীকে তাৎক্ষণিকভাবে আপনার গ্রেফতার করে এবং সেই গ্রেফতারের প্রেক্ষিতে বাদীর অভিযোগের প্রেক্ষিতে ডাবল মরিং মডেল থানাতে একটা মামলা 11 তারিখ মামলা রুজু করা হয়। মামলার ধারা হচ্ছে 170, 342, 365, 386 এবং দণ্ডবিধির 411 ধারায় মামলা রুজু করা হয়। তো পাতলে 10 মাস থাকা অবস্থায় এই চক্রের অনেকগুলো তথ্য আমি পাচ্ছিলাম। এরপর আমরা অনেক কষ্ট করছি পাতলে থাকতে, বিশেষ করে আপনাদের সাংবাদিকরা আমাদের যারা কাজ করেন আমার সঙ্গে অনেকে জানতেন। পাতলে থেকে অনেকগুলো গাড়ি অপহরণ করে নিয়ে গেলো, পরে গাড়ি পাইলাম কিন্তু চক্রটা ধরতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। এখানে আসার পরে গতকালকে একটা অভিযোগ পাইলাম যে একটা অটোরিকশা সাগরিকা থেকে 2 জন লোকে ভাড়া নিল, বললো যে আমরা পাতলি বাজার যাবো। ওরা পাতলি বাজার যাওয়ার কথা বলে ওদিকে আসতেছিল, তখন পাতলি বাজারের কাছাকাছি আসলে আমাদের সীমানায় যখন ঢুকলো একটা হাইস গাড়ি এসে তাকে মাঝখান থেকে গতিরোধ করছে। রাস্তায় গতিরোধ করাতে বললো যে দাঁড়া, তোমার কাছে মাদক আছে। এই মাদক আছে বলাতে ওই ড্রাইভার একটু ভয় পেয়ে গেল, বললো যে আমার কাছে কিছু নেই। না বলার তারে বইবইতি দেখাইয়া চাকু দেখাইয়া বললো যে আমরা ডিবির লোক, ডিবি পরিচয় দিয়ে তাদের তাৎক্ষণিক গাড়িতে উঠে নিল। ওরে তাকে মুখ হাত বেঁধে ফেললো। এরপরে গাড়ির যে 2 জন ছিল গাড়িটার গ্রাহক সাইজা, ওই যে প্যাসেঞ্জার সাইজা, তারা গাড়িটা নিয়ে চলে গেল আকবরসার দিকে। আর এরও পিছনে পিছনে অন্য দিক দিয়ে রোড দিয়ে ঘুরে গিয়ে তারা একই জায়গায় গিয়ে দেখা যায় তারা ভোর রাত্রের দিকে ছটার পরে তাকে রাস্তার মধ্যে মুখ হাত বেঁধে ফেলে রেখে চলে গেল। এই অভিযোগটা পাওয়ার পরে আমি তাৎক্ষণিক আমার মোবাইল টিম আমি সহ সব জায়গায় ঘুরে কারা করলো এই বিভিন্ন ফুটেজ যাচাই করে দেখলাম যে এই গাড়িটার নাম্বারটা পাইলাম। তখন এই লোকগুলোর কিছু ছবি পাইলাম। আমরা বিভিন্ন জায়গায় অভিযান করে প্রথমত এক জায়গায় গেলাম যার কাছে এই চক্রের গাড়িগুলো রাখা হচ্ছে অপহরণ করে, সেই চক্রের আলমগীর, তাকে ধরলাম। আলমগীরের কাছ থেকে আমরা 4টা গাড়ি উদ্ধার করে এরপরে আমরা অভিযানে নেমে পড়লাম। ওই 3 জন যে প্রথম ধরলাম তাদেরকে আমরা আদালতে গতকালকে সোপর্দ করছি। গত রাতটা দিবাগত রাতটা আমরা আবার অভিযানে যাই। আমার টিম অভিযানে গিয়ে হালিশহর এলাকা থেকে যে ব্যবহৃত নোহা গাড়িটি, যেটা দিয়ে পুরো শহর এবং চট্টগ্রাম জেলা সহ ডিবি পরিচয় অপহরণ কাজ করে, সেই নোহা গাড়িটা এবং তার সঙ্গে থাকা
যে গাড়ির যে অপহরণের চক্রের আরেকজন সদস্য, তাকে আমরা ওখান থেকে গ্রেপ্তার করি। সিএনটিভি নিউজ, চট্টগ্রাম।